আমার শাশুড়ির সামনে আমার স্বামী আমাকে হাত খরচে টাকা দিচ্ছিল। ঠিক ওই সময় আমার শাশুড়ি রেগে গিয়ে এক টান দিয়ে আবার হাত থেকে সমস্ত টাকাগুলো কেড়ে নিল। আর সাথে সাথে আমার শাশুড়ি অনেক চেঁচামেচি করে উঠল, বলল, আদিক্ষেতা দেখলে আর বাঁচি না, বউকে লাই দিয়ে মাথায় তুলতেছিস, বউয়ের হাতে কিসের টাকা দিস রে? খাওয়াইতেছিস, পড়াইতেছিস, আবার হাতেও টাকা দিতেছিস। এই বউ 2 দিন পর তোর টাকা নিয়ে যখন অন্য বেটার লগে ভাগবো তখন বুঝবি বউদের লাই দিয়ে মাথায় তোলার পরিণতি কতটা ভয়ঙ্কর। সাথে একটার পর একটা আরও অনেক আজে বাজে কথা তো ছিলই। এতক্ষণ কথাগুলো আমি আর আমার স্বামী চুপ করেই শুনতেছিলাম। আমি তো ঘরের একটা কোনায় চুপ করে কান্না করতেছিলাম। তখন আমার স্বামী না পেরে আমার শাশুড়িকে বলা শুরু করলো, আচ্ছা মা, ছোটবেলা থেকে তো তোমাকে দেখে আসছি, আমার বাবার সব টাকা তুমি তোমার কাছে রাখতা, দাদি তো বাবার টাকা রাখতো না, বা দাদি তো এসে তোমার হাত থেকে টাকা নিয়ে নিত না, বা কোনো কটু কথা শোনাতো না। বাবা তো তোমাকে এতটা সম্মান করতো, এত মূল্য দিত, এত ভালোবাসতো, তাহলে তুমি কি বাবার টাকা নিয়ে অন্য পুরুষের সাথে ভেগেছ? এই কথাটা আমার স্বামী শুধুমাত্র তার মাকে বোঝানোর জন্য বলেছিল। ঠিক তখনই আমার শাশুড়ি রেগে গিয়ে চিৎকার করতে করতে বলল, বুঝবি বুঝবি, একদিন বুঝবি, বউ আপন নাকি মা আপন, তখন ঠিকই বুঝবি আর কানবি। বিয়ের পর থেকে আমার স্বামী টের পেত বা জানতো যে তার মা আমার সাথে কারণে অকারণে বাজে কথা বলে, একটা দিনও ভালো কথা বলেনি। আমি জানি না আমার সাথে আমার শাশুড়ির কিসের শত্রুতা, তবুও একটা দিনের জন্য আমার সাথে ঠিকমতো ভালো করে কথা বলেনি। এদিকে আমার স্বামীও ভীষণ অসহায়, সেও মাকে মুখ ফুটে কিছুই বলতে পারে না, কারণ জন্মদাত্রী মা তাকে যদি কিছু বলে সে অনেক কষ্ট পাবে। এমনকি আমার জন্য যদি কোনো নতুন জামা কাপড় আনতো বা একটু কসমেটিক্স আনতো, আমার শাশুড়ি অনেক চেঁচামেচি করতো, হ্যাঁ হ্যাঁ, বউকে অনেক সুন্দর বানাও, যখন ছেড়ে যাবে তখন বুঝতে পারবা। কথায় কথায় ছাড়াছাড়ি কথা বলতো। এই কথাগুলো শুনতে শুনতে এক প্রকার আমি অতিষ্ঠ হয়ে যাই। বছরের পর বছর এরকম দিনগুলোই আমরা পার করতেছিলাম। জানি আমার শাশুড়ির অপরাধ, বা আমার স্বামীও জানতো তার মায়েরই ভুল, তারপরও সে নিরুপায় ছিল, কারণ কিছু বলারই থাকতো না, সে তো তার জন্মদাত্রী মা। তো এটা একটা আপুর লাইফ থেকে নেওয়া ঘটনা, তার লাইফ থেকে নেওয়া। তো এখান থেকে আমি যতটুকু বুঝলাম সেটা হচ্ছে, যদি ছেলেকে এরকম পরই ভাবেন, বা ছেলেকে বিয়ে করানোর পর সে পর হয়ে যাবে, এটা যদি কোনো মায়ের মনে থাকে, তাহলে সে তার ছেলেকে বিয়ে করায় কেন? মায়ের সাথে রাখলেই হয়, নিজের আঁচলের সাথে বেঁধে রাখলেই হয়। যদি ছেলেকে বিয়ে করানোর পর ছেলে বউয়ের সাথে মিলে পর হয়ে যাবে এমন ভাবনা যদি কোনো মায়ের মনে থেকে থাকে, তাহলে তাদের সংসার কখনো সুখ শান্তি আসবে না। সবসময় একটার পর একটা জিনিস নিয়ে ঝগড়া হবে, মনোমালিন্য হবে, শান্তিতে থাকেই না, সাথে আল্লাহর রহমতও থাকে না। একটা ফ্যামিলিতে শ্বশুর শাশুড়ি, বউ, জামাই, ননদ সবাইকে নিয়ে মিলেমিশে থাকতে হয়। হ্যাঁ, একটা জায়গায় থাকলে হাতের 5টা আঙ্গুল সমান একটু মনোমালিন্য হবে, তবে সেটা নিজেদের ভেতরেই রাখা উচিত। একটা মেয়েকে বিয়ে করার পর সবাই এসে বলবে যে মেয়েকে বিয়ে করায় এনেছো, সে কি তোমাদের দায়িত্ব নিচ্ছে, সে কি তোমাদের যত্ন নিচ্ছে? কিন্তু কেউ কখনো এসে বলে না যে পরের বাড়ি থেকে একটা মেয়ে নিয়ে এসেছো, তাকে কি তোমরা যত্ন করতেছো, তার দিকে কি খেয়াল রাখতেছো? আমাদের সমাজটাই না এরকম। আর প্রতিটা শাশুড়িরই উচিত পরের বাড়ির মেয়েটাকে নিজের বাড়ির মেয়ে মনে করা। নিজের বাড়ির মেয়ে যদি বেলা 10টা পর্যন্ত ঘুমায় তাহলে তার কোনো দোষ নাই। আর বৌমা যদি কোনো কারণে একদিন সকাল 10টা বাজে ওঠে, তাহলে সারা এলাকার মানুষ জানতে পারে, আর এলাকার বা বাড়ির আশেপাশের মানুষ সবাই জানতে পারে যে ওই বাড়ির বউটা আজকে সকাল 10টা বাজে ঘুম থেকে উঠছে। কই, নিজের বাড়ির মেয়ে যদি সকাল 12টা পর্যন্ত ঘুমায় থাকতো, তাহলে এলাকার মানুষ তো জানতো না, নিজেই না হয় একটু শাসন করতেন। শাশুড়িদের উচিত নিজের মতো করে একটু শাসন করা, আর প্রতিটা বৌমারও উচিত শাশুড়িকে নিজের মায়ের মতো মনে করা। নিজে যদি একটু ভুল করতে নিজের বাড়িতে নিজের মায়ের সাথে, তাহলে মা তো একটু বকতো, মারতো, কত কিছুই না করতো। ঠিক তেমনি শাশুড়ি একটু বকবে, কিন্তু সেটা একদমই গায়ে লাগানো যাবে না। এক কান দিয়ে ঢুকাবেন আর এক কান দিয়ে বের করে দিবেন, দেখবেন একদম শান্তি আর শান্তি। মাঝে মাঝে শাশুড়িকে গিফট করবেন, শাশুড়িকে নিয়ে ঘুরতে যাবেন, একা ঘুরবেন না, জামাইয়ের সাথে একা একা ঘুরবেন না, বিয়ের পর একসাথে মিলেমিশে ঘুরবেন। দেখবেন আপনার শাশুড়ি মনে করবেন, না, আমার বৌমাটা অনেক ভালো। তারপরও কিছু কিছু শ্বশুর শাশুড়ি থেকে যায়, তার কাছে সব সময় পরের বাড়ির বই ভালো লাগবে, তো তাদের কথা বাদ দিলাম। এখন কথা বলবো একটা চরম বাস্তবতা নিয়ে, সেটা হচ্ছে, যদি নিজের স্বামীর কাছে ভালো থাকতে চান, ভালোবাসা পেতে চান, তাহলে শাশুড়ির মেয়ে হয়ে যান, কারণ একটা পুরুষ সব থেকে বেশি ভালোবাসে তাকে যে তার মাকে ভালোবাসে।